এতগুলো শিক্ষকের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিলেন, যে টাকাটা জমা করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। এ রাজ্যের শিক্ষার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ভেঙে তছনছ করে দিয়েছিলেন। প্রায় 58,000 ছেলে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেন। পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা রয়েছে। এই যে 10 নম্বর নিয়ে দীর্ঘ সময় ধরে একটা জটিলতা তৈরি হয়েছে, 10 নম্বর কাদেরকে দেওয়া হবে। শুরু করছি আজকের দাদা দিদির রাজনীতি। বিচিত্র বাংলা এবং বিচিত্র বাংলার ঘটনা, যে ঘটনাগুলো দেখলে কখনো মনে হয় এটা সমালোচনা হতে পারে, আত্মসমালোচনা হতে পারে, কিন্তু বাংলার যারা সাংবাদিকতা করেন তাদেরও বেশ কিছু সামাজিক দায় দায়িত্ব থেকেই যায়। আপনারা দেখেছেন কদিন আগেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলমুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন, খুব ভালো কথা। এর মধ্যে কোনো সন্দেহ নেই, গণতান্ত্রিক দেশে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যে কোনো মানুষ আইনি সহায়তা নিয়ে জামিন পেতে পারেন, জেলও খাটতে পারেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যে প্রশ্নগুলো এই সময়কালের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এ রাজ্যের শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও তিনি তৃণমূলের মহাসচিব হিসাবেও তার পরিচিতি ছিল, কিন্তু যেভাবে 2023 সালে তিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন, তারপরেই একের পর এক তথ্য উঠে এসছে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কিত। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মাঠে ময়দানে প্রতিদিন যে শিক্ষক তারা লড়াই করে যাচ্ছে, কখনো পুলিশ তাদের বুকে লাথি মারছে, কখনো পুলিশ তাদের লাঠি নিয়ে ধাওয়া করছে, ঝড় জল বৃষ্টি মাথায় করে নিয়ে 26,000 থেকে 32,000 শিক্ষক যখন রাজপথে আন্দোলন চালাচ্ছে, প্রতিনিয়ত একজন একজন করে সেই শিক্ষকরা মারা যাচ্ছেন, সে খবর কি বাংলার সাংবাদিকরা নিয়েছেন? কেন তাদের মৃত্যু হলো, কেন তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? একজন মেন স্ট্রিমের যারা টিভি সাংবাদিকতা করেন তারা কি খোঁজ নিয়েছেন? যদি খোঁজ নিতেন তাহলে সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়ে প্রথম প্রশ্ন, যে আপনি এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিলেন, এতগুলো শিক্ষকের চাকরি খেয়ে নিলেন, এতগুলো শিক্ষকের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিলেন, যে টাকাটা জমা করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। আপনার মনে পড়ে না শান্তিনিকেতনের সেই অপা হাউস, যে অপা হাউসে আপনি একটা সুন্দর সময় কাটাতেন? বাড়ির খাটের নিচ থেকে খেলনা পাওয়া গিয়েছিল, যে খেলনা সম্পর্কে মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠেছিল, নানান কৌতূহল জেগেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ রাজ্যের শিক্ষার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ভেঙে তছনছ করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজও প্রতিদিন সুপ্রিম কোর্ট হোক, কলকাতা হাইকোর্ট হোক, একের পর এক মামলা, যে মামলায় জর্জরিত হয়েছে এ রাজ্যের শিক্ষকরা, যে শিক্ষকের হাত ধরে প্রজন্ম থেকে প্রজন্ম তারা নতুন দিশা দেখতে পায়, নতুন স্বপ্ন যারা দেখতে শুরু করে, সেই সমস্ত শিক্ষকদের মাজা ভেঙে দিয়েছেন, শিক্ষার ব্যবস্থাটাকে মাজা ভেঙে দিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে পার্থ চট্টোপাধ্যায় 2019 সালের রাজ্যের উপদেষ্টা কমিটির সদস্য তৈরি করা হয়েছিল, এবং কলকাতা প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন এই উপদেষ্টা কমিটির কথা, এবং সেই উপদেষ্টা কমিটি থেকেই একের পর এক নিয়োগ, কল্যাণ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শান্তিপ্রসাদ সিনহা থেকে শুরু করে আরও অনেক নাম উঠে এসছে। এমন একটা কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, যে কোম্পানিটা টেন্ডারের মধ্যে দিয়ে আসেনি, যে কোম্পানির কাছে কোনো তথ্য জমা ছিল না। সেই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে পার্থ চট্টোপাধ্যায় মোটা হয়েছেন কি পাতলা হয়েছেন, তিনি সুস্থ রয়েছেন কি অসুস্থ রয়েছেন, এই সব নিয়ে সর্বক্ষণের আলোচনা। কিন্তু আলোচনার কেন কেন্দ্রবিন্দুতে হতে পারল না 32,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, গ্রুপ সি গ্রুপ ডির যারা নিয়োগ হয়েছিল
তাদের চাকরি বাতিল হয়েছিল, যে অযোগ্য লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তো আপনারা কোনো প্রশ্ন তুললেন না, প্রশ্ন করলেন না। পার্থ চট্টোপাধ্যায় আপনি জেলে ছিলেন, তাহলে আপনি জেল থেকে বেরিয়েছেন, এবার বলুন এই শিক্ষক দুর্নীতির সাথে আপনার যোগটা কতটা ছিল? কেন আপনার জন্য ওদিকে 32,000 এদিকে 26,000 প্রায় 58,000 ছেলে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেন? কেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জবাব চাইলেন না? কারণ জবাব আপনারা চাইবেন না। মুষ্টিমেয় কিছু মানুষ, মুষ্টিমেয় কিছু সংবাদ মাধ্যম সেদিন তার বাড়িতে পৌঁছে গিয়ে প্রথম জিজ্ঞাসাবাদ করেছিল, আপনি কেমন আছেন পার্থদা, আপনি কেমন আছেন পার্থদা, জেলে কেমন আপনার কেটেছে দিন, জেলে ভালো করে ঘুম হয়েছিল কিনা, জেলে আপনার ঠিকঠাক খাওয়া হয়েছিল কিনা, কেন আপনি মোটা হয়ে গেলেন, কেন আপনি রোগা হয়ে গেলেন, এই সব প্রশ্ন আপনারা জিজ্ঞেস করলেন। অপার সাথে আপনার কি সম্পর্ক? প্রশ্ন করলেন না এ রাজ্যে 26,000 চাকরি যাদের বাতিল হয়ে গেল, যারা 5 থেকে 7 বছর বা 6 বছর চাকরি করে এলো, সেই সমস্ত শিক্ষকদের নতুন করে পরীক্ষায় বসতে হলো। আপনি প্রশ্ন করলেন না যারা তরুণ প্রজন্মের শিক্ষকতার পেশায় আসছে, তাদের সাথে 7 বছর বা 5 বছর যারা শিক্ষকতা করেছে, তাদের সাথে কতটা ডিফারেন্স তৈরি হয়েছে, সেই সমস্ত শিক্ষকের ভবিষ্যৎ কী হবে? আপনারা প্রশ্ন করলেন না তো। আপনারা প্রশ্ন করলেন, অপারকে নিয়ে প্রশ্ন করলেন। অপার সাথে তার সম্পর্ক কি? অপাকে নিয়ে যে প্রশ্নগুলো উঠছিল, পার্থ চট্টোপাধ্যায় আপনি কিভাবে দেখছেন? পার্থ চট্টোপাধ্যায় একেবারে স্পষ্টত বলে দিচ্ছেন, কেউ যদি 2টো বিয়ে করে থাকতে পারে, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি এটাও বললেন, আমার তো স্ত্রী মারা গেছে, আমার একটা বান্ধবী থাকতে পারে না? এই প্রশ্ন করলেন, কিন্তু এই প্রশ্ন আপনারা কেন করলেন না? এই প্রশ্ন বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ বুঝতে চায় এ রাজ্যের সংবাদ মাধ্যমের ভূমিকাটা কী ছিল। তথাকথিত কিছু সাংবাদিক সেদিন পৌঁছে গিয়ে একের পর এক প্রশ্ন, কিন্তু শিক্ষা দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে একে অপরের মধ্যে জড়িত সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠে এলো না। প্রশ্ন উঠে এলো শোভন বৈশাখীকে নিয়ে, প্রশ্ন উঠে এলো অপাকে নিয়ে, প্রশ্ন উঠলে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অপার কি সম্পর্ক? রত্না চট্টোপাধ্যায় বলছেন এই সব তো হতেই পারে, কিন্তু বাংলার মানুষ তারা জানতে চাইছে এ রাজ্যে সেই সমস্ত পরিবারগুলো যারা দীর্ঘদিন তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই করছে, তারা শিক্ষক ছিলেন, পাড়ায় তারা কি জবাব দিয়েছেন, পাড়ায় তারা কিভাবে মিশেছেন, তারা বাজারে গেছেন, দোকানে গেছেন, তাদের উদ্দেশ্যে কী সমস্ত প্রশ্ন উঠে এসছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর তো আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাননি। কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে কেন সংবাদ মাধ্যম সেদিনকে প্রশ্ন তোলেনি। আমরা প্রশ্ন তুলতে চাই, আমরা বলতে চাই পার্থ চট্টোপাধ্যায় 2023 সালে যখন গ্রেপ্তার হয়েছিল, তার বিরুদ্ধে একের পর এক তথ্য তুলে নিয়ে এসেছিল এরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তারাই বলেছিল পার্থ চট্টোপাধ্যায়ের প্রেমিকা নয়, তার বান্ধবী, যে বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। আমরা সিবিআই মারফত জানতে পেরেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা রয়েছে। আমরা জানতে পেরেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি সোনাদানা কত, আমরা জানতে পেরেছিলাম সিবিআইয়ের মাধ্যম দিয়ে। কিন্তু সেই সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘমেয়াদী জেলে রাখতে পারলেন না। কেন রাখতে পারলেন না? আপনাদের কাছে এত নথি, এত তথ্য থাকার পরেও আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে ট্রায়াল পর্যন্ত আপনারা জেলে রাখতে পারলেন না। ট্রায়াল শেষ হওয়ার আগেই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি হয়ে গেল। এবং বারবার এ রাজ্যের বিরোধীরা পার্থ চট্টোপাধ্যায় শুধু নয়, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে কেন্দ্রের বিজেপি সরকারের একটা সমঝোতার কথা বলে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, আমরা প্রশ্ন তুলতে চাই কেন পার্থ চট্টোপাধ্যায় জবাব দেবেন না? 32,000 চাকরি, যে সময় মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, কিন্তু সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে চাই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, যে আপনাকে জবাব দিতে হবে বাংলার যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা প্রতিদিন মরছে, প্রতিনিয়ত মরছে, সেই সমস্ত শিক্ষকদের কথা কেন আপনার মন কাঁদাচ্ছে না? পার্থ চট্টোপাধ্যায় চোখের জল পড়েছে, সংবাদ মাধ্যম কাঁদতে শুরু করেছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কেঁদেছে। আর 32 থেকে 26 এই যে 58,000 শিক্ষক এবং শিক্ষিকা প্রতিদিন যারা কাঁদলো, তাদের চোখের জলের হিসেব তো আপনারা চাইলেন না।
তাদের দুর্দশার কথা তো সংবাদ মাধ্যম জানতে চাইল না, তাদের প্রতিদিনের লড়াইয়ের কথা তো সংবাদ মাধ্যম জানতে চাইল না। আমরা জানতে চাই, আমরা দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে যারা কাজ করি আমরা জানতে চাই পার্থ চট্টোপাধ্যায়কে জবাব দিতে হবে। কেন পার্থ চট্টোপাধ্যায় জবাব দেবেন না? তার জন্য আজকে 58,000 শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একটা দুর্দিনের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। আজকে এসএসসি তারা নতুন করে পরীক্ষা নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ পরেও দেখা যাচ্ছে সেই তালিকায় এমন কিছু নাম ঢুকে আছে, গুঁজে বসে রয়েছে যারা অযোগ্যদের তালিকায় ছিল। তাহলে দুর্নীতি হচ্ছে না? এই দুর্নীতির পর্দাফাঁস কে করবে? আজকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তারা আদালতে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন, বিভিন্ন রকম নথি জমা দিচ্ছেন, কিন্তু প্রশ্ন উঠছে এই যে 10 নম্বর নিয়ে দীর্ঘ সময় ধরে একটা জটিলতা তৈরি হয়েছে, 10 নম্বর কাদেরকে দেওয়া হবে? 10 নম্বর দেওয়া হবে যোগ্যদের, 10 নম্বর দেওয়া হবে যাদের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ এ রাজ্যের যারা 26,000 যাদের চাকরি বাতিল হয়েছিল, যারা টেন্টেড যারা নন টেন্টেড, এই যে ভাগাভাগি হয়ে গেল, অর্থাৎ যারা যোগ্য যারা অযোগ্য, যারা যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন তাদের 10 নম্বর দেওয়া হবে। কিন্তু এইবার আবার প্রশ্ন উঠে আসছে যারা সরকারের অনুমোদিত যে সমস্ত স্কুলের শিক্ষকরা রয়েছেন তারা কেন 10 নম্বর পাবেন না? তারা কেন 10-এর মধ্যে 3, 2 বা 5 পাবেন না? এই প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ঘরে মামলা চলছে। প্রশ্ন উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায় কেন জবাব দেবেন না? কেন আজকে এই শিক্ষকদের স্কুল ছেড়ে আদালতের দ্বারস্থ হবে? এই শিক্ষকরা কেন তারা পাঠ্যপুস্তক ছেড়ে রাস্তায় গিয়ে তারা আন্দোলন করবে? এই প্রশ্নের উত্তর পার্থ চট্টোপাধ্যায় দেবেন না। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবেন না তথাকথিত সাংবাদিকরা যারা পার্থ চট্টোপাধ্যায়ের চোখের জল দেখিয়েছিলেন, যারা পার্থ চট্টোপাধ্যায়ের চোখের জলে তাদেরও চোখের জল বেরিয়েছিল। কিন্তু আমরা জানতে চাই পার্থ চট্টোপাধ্যায়ের তার কি বক্তব্য? এই তার যে নিয়োগ দুর্নীতিতে তার যে নাম জড়িয়েছে, তার যে বান্ধবীর নাম জড়িয়েছে অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়, তার কথা বলবেন না পার্থ চট্টোপাধ্যায়? কেন তার বাড়িতে 50 কোটি টাকা পেল? এ রাজ্যের তিনি একজন শিল্পপতি নন, তিনি বড় ব্যবসায়ী নন, তিনি বড় কোনো চাকরি করেন না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি বান্ধবী, তার বাড়িতে 50 কোটি টাকা পাওয়া যায়। তাই আমাদের প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায় জবাব দিন। তথাকথিত সাংবাদিকদের কাছ থেকে আমার এটাও প্রশ্ন থাকবে, আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন 26,000 শিক্ষক এবং শিক্ষিকারা আজকে তারা কেমন আছেন, আজকে স্কুলের ছাত্রছাত্রীরা তারা কেমন আছেন, তাদের পঠন পাঠন কিভাবে চলছে। আজকে স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই। গ্রুপ সি গ্রুপ ডিতে যেভাবে ঢালাও অযোগ্যরা চাকরি পেয়েছে, সেই অযোগ্যদের জন্য আজকে স্কুলের বেল বাজানোর একটাও লোক নেই, গেটের তালা খোলার মতো লোক নেই। এই সব দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবেন না আপনারা? কিন্তু আমরা জানতে চাইব। পার্থ চট্টোপাধ্যায়কে জবাব দিতে হবে। আজকে প্রতিদিন কম বেশি বহু শিক্ষক তারা দুশ্চিন্তায় তাদের পরিবারকে টেনে নিয়ে যেতে পারছেন না, তাদের অর্থ সংকট, চিকিৎসা, বাবা মায়ের চিকিৎসা, বয়স্ক বাবা মা তাদের চিকিৎসার যাবতীয় খরচ সেই সমস্ত শিক্ষকদের ঘাড়ের ওপর ছিল, কিন্তু তারা কোথা থেকে সামাল দেবে? তারা পরীক্ষা দিল, পরীক্ষায় পাস করলো, এসএসসি এখন সেটা নিয়েও টাল বাহানা করছে। কিন্তু আমরা জানতে চাই পার্থ চট্টোপাধ্যায় কেন জবাব দেবেন না? কেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে না কেন আপনি এত বড় শিক্ষক নিয়োগ দুর্নীতি করলেন? আপনি শিক্ষার কেন মেরুদণ্ডটা ভেঙে দিলেন? এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার শিক্ষার পরিকাঠামোকে আপনি ভেঙে তছনছ করে দিলেন। আপনারা জানতে চাইবেন না? আমরা জানতে চাইব। দাদা দিদির রাজনীতিতে আজকে এখানেই শেষ করছি, তার কারণ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমাদের আরও অনেক কিছু জানার রয়েছে। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত লাগাতার একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি করে এসছেন, এবং সেই দুর্নীতির টাকা আপনার অপা হাউস থেকে শুরু করে শান্তিনিকেতন থেকে শুরু করে বহু জায়গায় সেটা পাচার হয়ে গিয়েছে। আপনি কথা অস্বীকার করতে কি পারেন? আপনার অ্যাকাউন্টে আপনার কর্মজীবনে কত টাকা জমা হতে পারে, কত টাকা আপনি সোনা কিনতে পারেন, কত টাকার আপনার দলিল থাকতে পারে, কত টাকা ক্যাশ থাকতে পারে, আমরা সিবিআইয়ের মারফত জানতে পেরেছি। এটা আমাদের তদন্ত নয়, কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি স্ট্রিং অপারেশন করেনি, তারা তদন্ত করেনি, তদন্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারাই এই তথ্য দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এ রাজ্যের শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছিল? এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছিল? এই প্রশ্ন কিন্তু আমরা রেখে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। এই প্রশ্ন জানার পরে
পার্থ চট্টোপাধ্যায় ঠিক কী জানিয়েছেন